হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আলোচনা করব আপনাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি নিয়ে, অর্থাৎ এই পরীক্ষা কোথায় হবে এবং কী পদ্ধতিতে হবে, এবং সেই সাথে জানাবো যে আসলে এই পরীক্ষা কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এখন আপনাদের এই মূল আলোচনা শুরু করার আগে আমার ভিডিও কিছুটা বিলম্বে প্রকাশিত হচ্ছে। আগের মতো রেগুলার কেন ভিডিও দেওয়া যাচ্ছে না, সে বিষয়ে আমি একটু ক্লিয়ার করি। তো ভিউয়ার্স, ইদানিং গত কয়েকটা দিনে আমি আসলে অনেকটাই ব্যস্ত, কাজের চাপে রয়েছে, তাই আমি আগের মতো ওভাবে খুব নিয়মিতভাবে ভিডিও দিতে পারছি না। কেননা একটা ভিডিও আগে শ্যুট করতে হয়, তারপরে ভিডিও শ্যুটের পরে এডিটিংয়ের বিষয় রয়েছে, তারপরে থাম্বনেইলের বিষয় রয়েছে, ডেসক্রিপশনের বিষয় রয়েছে, তারপরে মূলত ভিডিওটা আপলোড করা হয়, এবং আপলোড করতে যদি নেটের দুর্বলতা থাকে তাহলে সেটা অনেক সময় লেংদি প্রসেস হয়ে দাঁড়ায়, ভিডিওটা অনেকক্ষণ সময় লাগে আপলোড হতে। তারপরে আবার মাঝখানে কারেন্ট চলে যাওয়াতে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আরও এই বিলম্বতা তো রয়েছেই। তাছাড়া আমার আগে থাম্বনেইল তৈরি করে দিত আমার একজন, তো ইদানিং উনি আরেক জায়গায় চলে যাওয়াতে এখন আমাকে সব কিছু আমাকেই করতে হচ্ছে, তাই আগের মতোভাবে সময় হয়ে উঠতেছে না যে আসলে আপনাদেরকে রেগুলার ভিডিও আমি দিতে পারবো। তো ভিউয়ার্স, এখন মূল আলোচনায় ফিরে আসা যাক। এখন কথা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের নাগাদ যে বিজ্ঞপ্তিটি হয়েছিল, এটার পরীক্ষা আসলে কবে নাগাদ হতে পারে। তো তার আগে আলোচনা করি যে আসলে এই পরীক্ষাগুলো কোথায় হয়ে থাকে। তো ভিউয়ার্স, খাদ্য অধিদপ্তরের পরীক্ষার খাদ্য পরিদর্শক বা উপখাদ্য পরিদর্শক বা উপসহকারী খাদ্য পরিদর্শক, এই দুটি পদ ব্যতীত বাকি পদগুলোর পরীক্ষা মূলত ঢাকা শহরে অনুষ্ঠিত হয়। মূলত বেশিরভাগ সময় ঢাকায় অনুষ্ঠিত হয়ে থাকে, তবে উপখাদ্য পরিদর্শক এবং উপসহকারী খাদ্য পরিদর্শক এই দুটি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হয় না। অর্থাৎ এখানে যাদের উপখাদ্য পরিদর্শক পদটির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে আঞ্চলিক, আঞ্চলিক বলতে যেটুকু বোঝায় যে বৃহত্তর জেলা শহরগুলোতে। অর্থাৎ আপনাদের যদি রাজশাহী বিভাগে হয়ে থাকেন সেক্ষেত্রে পরীক্ষা বগুড়ায়, আপনার রংপুর বিভাগে হলে রাজশাহীতে, এরকম করে মূলত কয়েকটি জেলা মিলে পার্শ্ববর্তী একটা বৃহত্তর জেলায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় উপখাদ্য পরিদর্শক পদের। আর উপসহকারী খাদ্য পরিদর্শক পরীক্ষা আপনাদের স্ব জেলা শহরে অনুষ্ঠিত হয়। অর্থাৎ উপসহকারী খাদ্য পরিদর্শকের পরীক্ষা আপনাদের নিজ জেলা শহরে হবে, আর উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আপনাদের ধরে নেন যে বিভাগীয় কিংবা তার পার্শ্ববর্তী বড় শহরগুলোতে, অর্থাৎ প্রত্যেকেরই জেলা শহরগুলোতে অনুষ্ঠিত হবে না। এটা হলো মূলত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা যে পদ্ধতি, পরীক্ষা মূলত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আর এখন কথা হচ্ছে যে আসলে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো ভিউয়ার্স, এখানে পরীক্ষার হওয়ার বিষয়ে এখনও কিন্তু ওভাবে ফাইনালি সিদ্ধান্ত, আপনারা হয়তো অনেকে শুনবে যে টেন্ডার আহ্বান করা হয়েছে বা এটা করা হয়েছে, আসলে এখনও পর্যন্ত ওভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব তাড়াতাড়ি যদি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে আপনাদের এই পরীক্ষাটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কেননা আপনাদের যেহেতু মূলত টার্গেট হচ্ছে আপনাদের উপখাদ্য পরিদর্শক এবং উপসহকারী খাদ্য পরিদর্শক, মূলত এটারই প্রার্থীর সংখ্যা বেশি, এটাই। তো পরীক্ষা যদি আপনাদের ইদানিংও শুরু হয়ে যায় তো দেখবেন যে ওই পদগুলোর পরীক্ষা একটু সময় নিয়ে অনুষ্ঠিত হয়, কারণ ওখানে যেহেতু ঢাকার বাইরে, ওখানে পরীক্ষা অ্যারেঞ্জমেন্টের অনেক কিছু বিষয় রয়েছে, তো এই পরীক্ষাটি একটু সময় লাগে থাকে। তো সেক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি হয় থাকে তাহলে সেপ্টেম্বর অক্টোবরে, না হলে কিন্তু এই পরীক্ষা 2025 সালের জুনের পার হয়ে যাবে, জুনের আগে আর পরীক্ষা হবে না। এই বছরে যদি আপনাদের সেপ্টেম্বর অক্টোবরে আবার পরীক্ষা নাও হয়ে থাকে তাহলে কিন্তু এই পরীক্ষা আপনাদের পরবর্তী বছর অর্থাৎ 2025 সালের জুনের পরের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইটা কথাটা আমি আসলে মন গড়া বললাম না, নির্ভরযোগ্য সূত্র থেকেই মূলত আপনাদেরকে এই তথ্যটি শেয়ার করলাম। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।